যুগে যুগে হরি, যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা। জীব মঙ্গলে ভূতলে এসে, জীব মঙ্গলে ভূতলে এসে সহিলে যাবব জালা। যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা। স্বরূপ লুকায়ে কামালো বেশ, স্বরূপ লুকায়ে কামালো বেশ। মানব ধরেছ বেশ, সরল লুকায়ে কামালো বেশ। চলিতে মানবে ধরেছ বেশ, সরল বালক মুখে মামা বলি। সরল বালক মুখে মামা বলি, খেলিলে নূতন খেলা। যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা। এবারে চিনিতে তুমি না চিনালে, জানিব কেমনে তুমি না জানালে। শরণ নিয়েছি চরণ কমলে, শরণ নিয়েছি চরণ কমলে। ঘুচাও ত্রিতাপ জ্বালা, দূর করো প্রভু মায়া। স্বরূপ তোমার ও প্রকট, যে রাম যে কৃষ্ণ সেই রাম কৃষ্ণ। যে রাম যে কৃষ্ণ, যে রাম যে কৃষ্ণ সেই রাম কৃষ্ণ। নব অবতার লীলা। যুগে যুগে হরি নরদেহ ধরি করিলে প্রেমের লীলা। যুগে যুগে হরি, যুগে যুগে হরি, যুগে যুগে হরি। গদাই, কদিন তো কলকাতায় এলি, এখানে তোকে একটা কাজে মন দিতে হবে ভাই। কি কাজ গো দাদা? কলকাতায় এসে টোল খুললাম, তাই তোকে এখানে নিয়ে এলাম। এবার দেশে গিয়ে দেখলাম লেখাপড়ায় একদমই তোর মন নেই। পাড়ার ছেলেদের নিয়ে গাঁময় ঘুরে বেড়াস, নাহলে যাত্রা করিস। তবে তবে কি করতে হবে গা দাদা? তোকে মন দিয়ে লেখাপড়া করতে হবে। এত বড় হলি তুই, ছিটে ফোটা বিদ্যেও তোর পেটে নেই। আর দেখ, দেশে রঘুবীরের পুজো করতিস তো, তাই পুজো কাজ আচার সব তোর জানা আছে। আমি আর একা পাচ্ছি না ভাই, বয়স হয়েছে। এই ঝামা পুকুরে দিগম্বর মিত্তিরের বাড়িতে গৃহদেবতা নিত্য পূজা হয়।
তুই সেটা করবি, আর অন্যান্য বাড়িতে দেব সেবার ভারও তুই নিবি। বেশ তো দাদা, তাই হবে গো, তাই হবে, তাই হবে, তাই হবে। তাই তো গদায়ের সরল ব্যবহারে ঝামাপুকুরের সকলেই খুশি। তার মিষ্টি আলাপ, দেবভক্তি আর মধুর গলার গান শুনে সকলে অভিভূত। এটা তাকে মানা করলে কলকাতার বাস গদায়ের কাছে বনবাস তুল্য মনে হবে। যদিও সংসারের অভাব মেটানোর জন্য কলকাতায় নিয়ে এসেছি, না হলে তো সে মায়ের কাছেই থাকতো। কয়েক মাস তো বেশ কেটে গেল, কিন্তু এখন কিছু না বললেই নয়। গদাই, গদাই। কি গো দাদা, ডাকছো? আচ্ছা গদাই, তোকে যে বললাম জ্যোতিষ স্মৃতি এসব শেখ, তোর তো পড়াশোনার দিকে একবারই মন নেই। একটু মন লাগা ভাই। আমার আয় তো দেখছিস ডাইনে আইতে মায়ে কুলোয় না। মায়ের কাজ ছাড়া করে নিয়ে এলাম, মায়ের মুখ প্রসন্ন কর। কি রে চুপ করে রইলি যে? দাদা, দাদা, ও চালকলা বাঁধা বিদ্যে আমি শিখবো নি গো, আমি শিখবো নি। আমি এমন বিদ্যে শিখতে চাই যা জানলে সব জানা যায় গো দাদা, সব জানা যায়। যা জানলে সত্যি সত্যি লোকের কেতার্থ হয়। আমি আমি সেই বিদ্যে শিখতে চাই দাদা, আমি সেই বিদ্যে শিখতে চাই, সেই বিদ্যে শিখতে চাই। যাক, বাবা মধুর মায়ের স্বপ্নাদেশে কাশীধামে যাওয়া বন্ধ করে দক্ষিণেশ্বরে ভবতারিণীর এই মন্দির তৈরি করেছে। শুধু ভবতারিণীর নয়, শিবজির মন্দির আর দ্বাদশ শিব মন্দিরও নির্মাণ করবে। কিন্তু আমার মনোবাসনা তো পূর্ণ হলো। মা, এমন কি আপনার মনোবাসনা যা আমরা সকলে থেকেও পূরণ করতে পারবো না? মা, আপনার ইচ্ছা আপনি প্রকাশ করুন। আমার ইচ্ছা, আমি যে দেবী ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করতে চলেছি তার অন্নভোগের ব্যবস্থা করা। কিন্তু আমরা শুনব, বর্তমানে এখানকার যা সামাজিক প্রথা, তাতে কোনো ব্রাহ্মণ পণ্ডিত অন্নভোগের পক্ষে মত দিচ্ছে না। আচ্ছা মধু, তোমাকে যে বিশিষ্ট ব্রাহ্মণদের কাছ থেকে বিধান আনতে পাঠিয়েছিলাম, তারা কি কিছু বিধান দিয়েছে? একজন একটু আশ্বাস দিয়েছেন মা। কে সেই মহান পুরুষ? ঝামাপুকুর অঞ্চলে শ্রী রামকুমার চট্টোপাধ্যায়। তিনি একজন টোলের অধ্যাপক। তিনি বলেছেন মন্দির প্রতিষ্ঠার পূর্বে রানী যদি দেবালয় কোনো সৎ ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ যদি দেবালয়ে অন্নভোগের ব্যবস্থা করেন, তাহলে শাস্ত্রের বিধিও বজায় থাকবে এবং প্রসাদান্ন ভোজনে কোনো সৎ ব্রাহ্মণের বাধা থাকবে না। এই তো বিধান পাওয়া গেছে। মার কাজ মা নিজেই করে নিয়েছেন। মধু, তুমি আর বিলম্ব না করে সব ব্যবস্থা করে ফেলো। শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই ভালো। আমি দেবালয় আমার গুরুর নামে উৎসর্গ করে দেব। কিন্তু মা, আরও একটা সমস্যা আছে। বিধান যখন পাওয়া গেছে তখন আবার সমস্যা কিসের? মায়ের মন্দিরের পূজারী হতে কেউ রাজি হচ্ছেন না। কারণ কি তা জেনেছো? কারণ তারা বলেছেন যে পণ্ডিত রামকুমার চট্টোপাধ্যায়ের বিধান নাকি সামাজিক প্রথার বিরুদ্ধে, ও কেউ মানতে চায় না। আর যাদের ইচ্ছা আছে তারাও একঘরে হওয়ার ভয়ে সাহসী হচ্ছেন না। আর ব্রাহ্মণগণ প্রসাদ গ্রহণ করার পক্ষে নয়। তাহলে উপায়? আচ্ছা মধুর, যে পণ্ডিত বিধান দিয়েছেন তাকে একবার জিজ্ঞাসা করলে হয় না? আমি তাকে এখানে আসতে লিখে দিয়েছি মা। তিনি এখনই আসবেন বলে খবর পাঠিয়েছেন। দেখি, এখন তিনি একমাত্র উপায়। মা, মা গো, তোর মন্দির প্রতিষ্ঠায় এত বিঘ্ন কেন মা? কেন সকলের এত সংকোচ ভাব? হে আবার কি খেলা খেলছিস দয়াময়ী? সেজবাবু আছেন? সেজবাবু? এই যে মা, পণ্ডিত মশাই এসে গিয়েছেন।
পণ্ডিত মশাই, শুনেছেন তো? এখন উপায় কি? উপায় একটা কিছু হবেই। মন্দির যখন হয়েছে তার তখন প্রতিষ্ঠাও হবে, আর পূজারীও নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু সে কবে পণ্ডিত মশাই? আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। অনেক ভেবেচিন্তে আমি নিজেই পূজারীর পদ গ্রহণ করব বলে মনস্থির করেছি। আপনি আপনি নিজে ঠাকুর? আপনি নিজে পূজারীর পদ গ্রহণ করবেন? আহ, আজ যে আমার প্রাণে কি আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারছি না। পণ্ডিত মশাই, তাহলে এবার একটা শুভ দিন দেখে মন্দির প্রতিষ্ঠার আয়োজন করে ফেলুন। আগামী বৃহস্পতিবার 18ই জ্যৈষ্ঠ, স্নানযাত্রার শুভ দিন। সেদিন মাকে প্রতিষ্ঠা করলে কি হয়? খুবই ভালো দিন। ওই দিনই আপনি ব্যবস্থা করে ফেলুন। আমি সব আয়োজন প্রস্তুত করে রাখবো। আমি এখন আসি রানীমা। আগে আসুন। মধুর, মা, আজ থেকে দেশের চারিদিকে ঘোষণা করে দাও, আগামী স্নান যাত্রার দিন ধনী দরিদ্র নির্বিশেষে মায়ের প্রতিষ্ঠা কল্পে প্রসাদান্ন ভোজন করে যাবে। জাতি ধর্মের বিচার থাকবে না। সকলেই মায়ের সন্তান হয়ে মায়ের কাছে আসবেন আর প্রসাদ নিয়ে যাবেন। আর যারা সেদিন এখানে আসবে তাদের প্রত্যেককেই দান যজ্ঞের ভাগ দেওয়া হবে। তাই হবে মা, তাই হবে। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করিয়া। সকলি তোমারি ইচ্ছা। অঙ্কে বদ্ধ করো করি, অঙ্গুরে লঙ্ঘাও গিরি। অঙ্কে বদ্ধ করো করি, অঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলি তোমারি ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো না, লোকে বলে করিয়া। সকলি তোমারি ইচ্ছা। ছোট মামা, ও ছোট মামা। আচ্ছা ছোট মামা, বড় মামা তোমাকে কত করে এখানে খেতে বলে, তুমি খাওনি কেন শুনি? এই এত বেলায় কখন রাতবে আর কখনই বা খাবে? দূর শালা, বলি তোর বলো আমার আর কি, হ্যাঁ? বলে দিলেই হলো। বলি সূত্রের অন্ন খেয়ে আমার এত স্বাদের জাতটা আমি খোয়াই আর কি। দেখো ছোট মামা, তুমি আমাকে ওই শালা টালা বলনি বাপু, লোকে শুনলে বলবে কি? হ্যাঁ বলি, এটা তোমার ওই কামার পুকুর নয়, দেখছো না এখানকার বাবুরা কত ভদ্র, কত সভ্য। তোর সভ্যতার মুখে আমি থু করি না শালা, থু করি, থু থু থু। চলো চলো, তোমার খিদে পেয়েছে বেশ বুঝতে পারছি, নইলে তোমার মুখ দিয়ে এরকম ছাই ভাষ্য বেরোবো কেন শুনি? কিন্তু মামা, কতদিন আর সেই জামাপুকুর থেকে এই দক্ষিণেশ্বরে আসা যাওয়া করবে? হ্যাঁ বলি, তার চেয়ে এখানেই একটা পাকাপোক্ত ব্যবস্থা করে নাও না বাপু। বলি এত নিষ্ঠে কেন? কেনে তা তুই বুঝবি নে রে হৃদু, তা তুই বুঝবি নে। ওরে, নিষ্ঠে না থাকলে সত্যে পৌঁছবি কেমন করে? নিয়ম না থাকলে কি করে হবে নিয়মাতীত? আগে তো ডুব দিতে হবে না শালা, তবেই তো পাওয়া যাবে
গভীরতা। ঋতু, ঋতু, হ্যাঁ? বলি বলি তোর সেই গানখানা মনে আছে না? সেই গানখানা, কোন গানটা? এমন দিন কি হবে মা তারা। আমার এমন দিন কি, এমন দিন কি হবে মা তারা। তারা 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 বলে, তারা 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 বলে নয়ন বেয়ে বইবে ধারা। মা এমন দিন কি হবে মাতা। হৃদিপদ্ম 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 উঠবে ফুটে মা 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 হৃদিপদ্ম উঠবে ফুটে মা মনের আধার যাবে উঠে। তারা বলে পড়ব লুটে, যখন তারা বলে, তারা বলে পড়বে লুটে। তারা আমার নিরাকারা। মা এমন এমন দিন কি হবে মা তারা। মা এমন দিন কি হবে মা তারা। এমন দিন কি হবে মা, এমন দিন কি হবে মা, এমন দিন কি হবে মা তারা। দূর বাবা, থাকো থাকো, বেশ থাকো, আবার মাঝে মাঝে যেন কেমন হয়ে যাও। নাও তাড়াতাড়ি এসো, আমি যাই, তোমার আবার ওই খাবারের জোগাড় করি গিয়ে। জয় মা, জয় মা, জয় মা। হৃদয়রাম, গদাইকে নিয়ে তো আর পারা যায় না। ও যে কি বলে, কি করে, কোথায় যায়, কোথায় থাকে, কিচ্ছু বুঝতে পারা যায় না। এমন করে চললে মায়ের কাছে আমি মুখ দেখাবো কি করে? লেখাপড়া, কাজকর্ম কিছুতেই ওর মন বসে না। বড় চিন্তায় ফেললে। দেখ, তুই যদি কিছু করতে পারিস। আগে আগে বড় মামা, আমার মনে হয় এই ছোট মামার মাথার খারাপ হয়েছে। আহ, হৃদয়রাম, এমন কথা আর কোনোদিন উচ্চারণ করবে না। যাও, ওকে বুঝিয়ে সুঝিয়ে যা হয় একটা ব্যবস্থা করো। যে আগে বড় মামা, যে আগে। ভট্টাচার্য মশাই আছেন নাকি? ভট্টাচার্য মশাই, আসুন আসুন। সেজবাবু, আপনি নিজে আমাকে খবর পাঠালেই তো হতো। না না, ঠিক আছে,
বলছিলাম কি, আপনার ছোট ভাইকে তো দেখছি না। হ্যাঁ, এখানেও কোথাও আছে। আচ্ছা ভট্টাচার্য মশাই, আপনার ছোট ভাইকে এখানে কোনো কাজে কর্মে লাগিয়ে দিলে হয় না? মা বলছিলেন মন্দিরে তো নানা রকম কাজকর্ম রয়েছে, ছোট ভট্টাচার্যকে একটা কাজে লাগিয়ে দাও, তাহলেই ঠিক মন বসবে। আপনি কি বলেন? খুব ভালো হয় সেজবাবু, খুব ভালো হয়। তবে কি জানেন, ও বোধহয় চাকরি করবে না। কারণ চাকরি করার পক্ষপাতীও নয়। বলে চাকরি করলে নিজের মনুষ্যত্বকে বিসর্জন দিতে হয়। আপনি একবার বুঝিয়ে বলুন না। আপনি বলছেন, বলবো, কিন্তু কিছু কাজ হবে বলে মনে হয় না। ওই তো ওরা এদিকেই আসছে, আমি অন্তরালে যাচ্ছি, আপনি একটু চেষ্টা করে দেখুন। ও ছোট মামা, এই সেজবাবু ওই তো দাঁড়িয়ে আছে গো, ও তোমায় ডাকছে গো মনে হচ্ছে। ও ঋতু, বলি তুই যা বাপু, আমি যাবনি। কেন গো, এই সেজবাবুকে তুমি এত এড়িয়ে চলো কেন বলো তো? ওরে বাবা, এক্ষুনি ও চাকরি করতে বলবে না। আমি পারবো নি বাপু, আমি পারবো নি। করলেই বা চাকরি, দোষ কি? সেজবাবু যখন নিজে যেতে চাকরি দিতে চাইছে, তখন তুমি নেবে না কেন শুনি? ও বলি, তুই কি জানিস না? তুই কি জানিস চাকরি করলেই চিরটা কাল বাঁধা হয়ে থাকতে হবে না? ও আমার পোষাবে নি বাপু, ও আমার পোষাবে নি। আর আর তাছাড়া কি বলি, বলতে বলতে থামলে কেন? কালী পুজোর ভার নেওয়া কি চারটিখানি কথা রে ঋতু? মায়ের গায়ে কত গহনা, বলি তার ভার নেবে কে? ও আমি নেব গো, ও ছোট মামা, আমি নেব। তুই নিবি? ও ঋতু, ঠিক বলছিস, তুই নিবি? কেন নেব না? চাকরি করতে এইছি, একটা কিছু ছুটে গেলেই হলো। বেশ বেশ বেশ, তবে আর আমার আপত্তি নেই রা, তবে আর আমার আপত্তি নেই। ও ছোট মামা, আমি তাহলে ওই সেজবাবুকে কি কথা দিই? সেজবাবু, মামা রাজি হয়েছে। রাজি হয়েছেন? বেশ, ভালোই হলো। উনি হবেন মার পেশকারী, মাকে মনের মতো করে সাজাবেন। আর তুমি হলে ওর সহকারী, ওকে সাহায্য করবে। কেমন? যে আগে সেজবাবু, যে আগে। ও ছোট মামা, এই তাড়াতাড়ি চলো গো, এই বড় মামাকে এই সুখবরটা দিয়ে গে। চলো। সেজবাবু, সর্বনাশ হয়েছে। কি হয়েছে তাড়াতাড়ি বলুন। রাধা গোবিন্দের পূজারী গোবিন্দকে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে গেছেন, তাতে গোবিন্দের একটা পা ভেঙে গেছে। সর্বনাশ! মাকে খবর দিয়েছেন? আগে হ্যাঁ, তিনি এক্ষুনি আসছেন। চলুন দেখি কি করা যায়। সর্বনাশ! কেন এই অঘটন মা? যদিও সব বাধা বিঘ্ন কাটিয়ে তোকে প্রতিষ্ঠা করলাম, তবু আবার এই নতুন বিপদ কেন উপস্থিত হলো? কেন মা? কি হবে কিছুই বুঝতে পারছি না। খাজাঞ্চি মশাই মধুরকে সংবাদ দিয়েছেন? আগে হ্যাঁ রানীমা। আর পণ্ডিত মণ্ডলের কাছে এর প্রতিবিধানের জন্য লোক পাঠানো হয়েছে কি? হ্যাঁ মা, এইমাত্র লোক ফিরে এলো। তারা কি বলছে মধুর? তারা বলছে ভাঙা বিগ্রহকে গঙ্গায় বিসর্জন দিয়ে তার জায়গায় নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করতে হবে। তাহলে নতুন মূর্তির ফরমাশ দিয়েছো? হ্যাঁ মা, তাও দেয়া হয়ে গেছে। কিন্তু মা, আমার মনে হয় এ বিধান ঠিক হলো না। একবার ছোট ভট্টাচার্যকে জিজ্ঞাসা করলে হয় না? বেশ তো, তাই যদি তোমার মনের ইচ্ছে হয় তাহলে তাকেই একবার জিজ্ঞাসা করে দেখো না, তিনি কি বলেন। ওই তো উনি আসছে। মায়ের এমনি বিচার বটে, আমার মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে। দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার
বটে আমার মায়ের বিচার বটে। এই যে ভট্টাচার্য মশাই, আপনার কাছেই যাচ্ছিলাম। আমার কাছে কেন গো? বলি আমার কাছে কেন? ভট্টাচার্য মশাই, সকলে বলছে দেবমূর্তির পা যখন ভেঙেছে তখন ও মূর্তি আর পুজো করা চলে না, নতুন বিগ্রহ নিয়ে আসতে হবে। এই কি সত্যিকারের বিধান? যেমনি তোমাদের পণ্ডিত তেমনি তাদের পাতি গো, তেমনি তাদের পাতি। বলি হ্যাঁ গা রানীমা, তোমার এই জামাইয়ের যদি একটি পা ভাঙতো তুমি কি করতে গা? জামাই কি গঙ্গার জলে বল? না বাবা, জামাইয়ের চিকিৎসা করে ভাঙা পা জোড়া দেওয়ার ব্যবস্থা করা হতো। তাহলে তাহলে এখানেও তো তাই ব্যবস্থা করলেই হয় গো, এখানেও তো তাই ব্যবস্থা করলেই হয়। ভাঙা পা জুড়ে দিলে আর কোনো কোল থাকবে নি গো, কোনো কোল থাকবে নি। তোমাদের কি বুদ্ধি গা? অখণ্ড মণ্ডলাকার যিনি, তিনি কি কখনো ভাঙা হন গা? তিনি কি কখনো ভাঙা হন? তাহলে আপনি পা জুড়ে দিন ভট্টাচার্য মশাই, আপনার মতো কারিগর আর কে আছে? তা বলছো যখন দেবো গো, দেবো দেবো গো, দেবো। হুজুরেতে আর জি দিয়ে দাঁড়িয়ে আছি করো ফুটে, হুজুরেতে আর জি দিয়ে দাঁড়িয়ে আছি করো ফুটে। তবে আদালতে শুনানি হবে, নিস্তার পাবো এ সংকটে। মায়ের বিচার বটে আমার, মায়ের বিচার বটে আমার, মায়ের বিচার বটে মা। গদাই, আমার শরীর ভালো নয়। দেবী পূজার এত পরিশ্রম আর এই শরীরে বইছে না। তুই মায়ের পুজোর ভারটা নে, তার আগে তোকে শাক্ত মন্ত্রে দীক্ষা দিতে হবে। কার কাছে দীক্ষা নেব গো দাদা? কলকাতার বৈঠকখানা বাজারে কেনারাম ভট্টাচার্য মশাই প্রবীণ শক্তি সাধক, তার কাছে দীক্ষা নিলে ভালো হয়। আমি একথা সেজবাবুকে বলেছি। আর তোর ওই রাধা গোবিন্দের পূজার ভারটা আমি চালিয়ে নেব। ঠিক আছে দাদা, তাই হবে গো, তাই হবে, তাই তবে হবে। চল পণ্ডিত মশাইয়ের কাছে যাই। চল চল। জয় মা, জয় মা, জয় মা। পণ্ডিত মশাই আছেন? পণ্ডিত মশাই, কে? ভেতরে আসুন। পণ্ডিত মশাই, এ মা ছোট ভাই গদাই দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো করবে, তাই অনুগ্রহপূর্বক একে শাক্ত মন্ত্রে দীক্ষা দেওয়ার ব্যবস্থা করুন। এ কি? এ তুমি কাকে নিয়ে এসেছো? এ তো বিরাট শক্তির অধিকারী। ঠিক আছে, আমি দীক্ষার আয়োজন করছি। নাও, দীক্ষার আসনে উপবেশন করো। গঙ্গা জলে আচমন করে দেবী পাদ্যপদ্ম বন্দনা করো। যে ইষ্টমন্ত্র আমি তোমায় শোনাচ্ছি তা বারবার উচ্চারণ করো। এ কি হলো? জয় মা, 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 জয় মা। এ আমি কি দৃশ্য দেখছি? গদাই আর মা, ওরে বাবা, ওরে বাবা, আমি পালাই, আমি পালাই। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, তুই দেখার আমি দেখি
দেখি আর যেন না কেউ দেখে, যতনে হৃদয়ে রেখো। কিরে বেটি, এতক্ষণ তো তোকে গান শোনালুমরা, এবার যে মন্দির বন্ধ করতে হবে না। যাই যাই এখন ওই পঞ্চবটির আমলকি গাছের তলায় বসে আমি ধ্যান করি ধ্যান করি। আমলকি গাছটা যা নিচু, ওখানে বসলে কেউ দেখতে পাবেনি রে, কেউ দেখতে পাবেনি। আর তাছাড়া ওদিকটা কবরডাঙ্গা, কেউ ভূতের ভয়ে যায় না। রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলায় কেউ যায় না। যাই যাই, আমি ধ্যান করি ধ্যান করি। যাই, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ছোট মামা, ও ছোট মামা, কোথায় গেল? মামা তো দেখছি জঙ্গলের মধ্যে আজ রাতের বেলায় যাবে, কারো কথা শুনবে না। আচ্ছা, আশপাশ দিয়ে কতগুলো ঢিল ছুড়লে কেমন হয়? হ্যাঁ, না, এতেও তো মামা কোনো ভয় পাচ্ছে না। এইবার আমি ওই জঙ্গলে গিয়ে দেখি মামা কি করছে। মামা, ও মামা, আহ জ্বালাতন, এই ভরা রেতে কেউ কোথাও বেরোয় না, আর মামার কোনো ভয় টর নেই। ওই আমলকি গাছের তলায় বসে মামা কি করে আজ আমায় দেখতেই হবে। আরে, ওই আমলকি গাছের তলায় বসে কে? মামা না? হ্যাঁ ঠিক। আরে ও কি? ছি 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 ছি, মামা কি শেষে পাগল হয়ে গেল? হ্যাঁ, কাপড় পইতে সব গাছের মধ্যে ঝুলিয়ে রেখে ও কি ছাই বর্ষ মাখা হচ্ছে? ও মামা, মামা উঠে এসো, উঠে এসো বলছি, ভালো হবে নি। না, আমি যাবনি। উঠে এসো, উঠে এসো বলছি, ভালো হবে নি। ও ও, তুই আবার এখানে কেন এলি রে শালা? হ্যাঁ, তুই আবার এখানে কেন এলি? বলি, এত রেতে ওই জঙ্গলে বসে কি করছিলে? হ্যাঁ হ্যাঁ, কি করছিলে বলো? ওই জঙ্গলে কত বিষাক্ত জীবজন্তু থাকতে পারে তা তুমি জানো? তোমার কি একটু ভয় টন নেই? হ্যাঁ, ও বাবা, আবার হাসছো যে? বলে এসব হাসি ঠাসিতে আমি ভুলছিনি। বলি, ও ছোট মামা, ওখানে বসে কি করছিলে গো? হ্যাঁ, ধ্যান করছিলুম রা শালা, ধ্যান করছিলুম। ধ্যান করছিলে? বলে তা ওই জঙ্গলের ভেতরে কেন? মন্দির তো রয়েছে। ওরে, নির্জন না হলে ধ্যান করবার জোর যে মনের মধ্যে আসেনি রে ঋতু, মনের মধ্যে আসেনি। তাই তো আমি ওই আমলকি গাছের তলায় বসে ধ্যান করছিলুম না। ঋতু, ঋতু, বলি আমলকি গাছের তলায় বসে ধ্যান করলে কি হয় জানিস? কি হয় গো মামা? কামনা সিদ্ধ হয় রা, কামনা সিদ্ধ হয়। কামনা? বলি, তোমার আবার কামনা কিসে? ওরে ওরে, আমার তো একমাত্র কামনা আমি মাকে দেখবো, মাকে পাবো, মাতেই মিশে থাকবো। কিন্তু কিন্তু এসব কি ঠিক হচ্ছে বলো মামা? ঠিক হচ্ছে? হ্যাঁ, মন্দিরের সেবা পুজোর কাজে তুমি যথেষ্ট কাহিল হয়ে পড়েছো। আহারে রুচি নেই, তার উপর রাতের ঘুমটুকুও যদি তুমি বিদায় দাও, তাহলে তুমি যে একেবারে পাগল হয়ে যাবে ছোট মামা। ওরে ওরে, আমি তাই তো বলি না, তাই তো বলি, আমায় পাগল করে দে মা, আমায় পাগল করে দে। ব্রহ্মময়ী দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। আমার কাজ নাই আর জ্ঞান বিচারে, কাজ নাই আর জ্ঞান বিচারে, দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে, ব্রহ্মময়ী দে মা পাগল করে। তোমার ওই পাগলা গারো দেব
কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। তোমার ওই পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দ ভরে। ঈশামশা শ্রী চৈতন্য ও মা প্রেম ঘরে অচৈতন্য, হায় কবে হব মাধন্য, হায় কবে হব মাধন্য, মিশে গিয়ে তার ভিতরে দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে ব্রহ্মময়ী, দে মা পাগল করে। বেশ, না হয় মানলুম তুমি ধ্যান করো, কিন্তু কাপড় পইতে ওসব তুমি খুলে রেখেছিলে কেন? মাকে ডাকতে হলে পাশ মুক্ত হয়ে ডাকতে হয় না। লজ্জা, ঘৃণা, ভয়, মান, কুল, শীল, জাত আর অভিমান, এই অষ্টপাশে বদ্ধ হয়ে আছে জীব। অহংয়ের আষ্টকু গায়ে থাকলে মাঝে আসবেনি রে, মাঝে আসবেনি। তাই তো আমি ওসব খুলে রেখেছিলাম না, ওসব খুলে রেখেছিলাম। এই যে মামা ভাগ্নে, এত রাত্রে জঙ্গলের ধারে কি হচ্ছে শুনি? মামা, ও মামা। আর মামা মামা করতে হবে না, আমি সব কথা জানিয়ে দিচ্ছি। আর যদি কোনোদিন রাতে দরজা খুলে বাইরে বেরোতে দেখি তাহলে ভালো হবে না কিন্তু। যদি মন্দিরের কোনো চুরি টুরি হয় তাহলে তোমাদের দুজনকেই কাঠ করে দাঁড় করানো হবে। মামা, ও মামা, শুনছো তো কর্মচারী বাবু কি বলছে? তোর কর্মচারীর মুখে আমি থু করি না শালা, আমি থু করি, থু থু থু। কি এত বড় আসপর্দা! যাচ্ছি যাচ্ছি ছেলে বাবুকে গিয়ে বলছি। হলো তো, হলো। এবার মাকে ডাকো, মা তোমাকে বাঁচাক। যদিও বা একটা চাকরি হলো, তোমার জন্য বোধহয় সেটাও গেল। দূর বাবা। রক্ষে কর মা, রক্ষে কর। এই কর্মচারীদের উৎপাতে আমি কি তোকে একটু ডাকতেও পারবো না? তোকে কি ডাকতেও পারবো নি? বৎস গদাধর, তুমি আমার ধ্যানে মগ্ন হয়ে থাকো, কেউ তোমাকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না, কেউ নিয়ে যেতে পারবে না। জয় মা, জয় মা। আমি অমৃত কুণ্ডের সন্ধান পেয়েছি না, অমৃত কুণ্ডের সন্ধান পেয়েছি। আমি আর কাউকে ভয় করিনি রে, আমি আর কাউকে ভয় করিনি, কাউকে ভয় করিনি, কাউকে ভয় করিনি। এই যে মধুর, নায়েবকে বলে দিয়েছে তো কর্মচারীর হিসাবপত্র মিটিয়ে দিয়ে চাকরি থেকে বরখাস্ত করে দিতে? হ্যাঁ মা, নায়েব মশাই এক্ষুনি কর্মচারীকে হিসাবপত্র সমেত আপনার কাছে পাঠিয়ে দেবেন। আমার কাছে কেন? ওর মুখ দর্শন করলেও পাপ। আমার প্রাণের ঠাকুরকে অপমান করবার সাহসও পায় কোথা থেকে? মা, তোমার এত দুঃস্পর্ধা যে আমার ঠাকুরকে অপমান করো? যাও যাও, এই মুহূর্তে দূর হয়ে যাও। কোনোদিন এই মন্দিরে প্রবেশ করো না। ও না গো না, না গো না। বলি বলি চাকরিটা গেলে ছেলে পুলে নিয়ে ও যে না খেতে পেয়ে মরবে গা, না খেতে পেয়ে মরবে। ওর মরাই ভালো। ও যে পাপ করেছে তার ক্ষমা নেই। এই দেখো, বলি মায়ের কাছে ছেলের আবার পাপ কি গা, ছেলের আবার পাপ কি? আমরা কি বলি, ছেলে মায়ের না মায়ের ছেলে? নদীর জল, জলের নদী তো নয়। পাপকে পাপকে কখনো ক্ষমা করনি গো, পাপকে কখনো ক্ষমা করনি, কিন্তু পাপীকে পাপীকে ক্ষমা করো গো, পাপীকে ক্ষমা করো,
দেখবে দেখবে সব পাপ ধুয়ে মুছে গেছে গো, সব পাপ ধুয়ে মুছে গেছে। বাবা, বাবা, আপনি এত মহৎ, এত উদার। তাই হবে বাবা, তাই হবে, আপনার কথাই থাকবে। যাও, আর কোনোদিন এরকম অন্যায় করো না। যে আজ্ঞে রানীমা। বাবা, আপনার দয়ায় এ যাত্রায় ছেলে পুলে নিয়ে বেঁচে গেলাম। আমার দয়া কি গো, আমার দয়া কি? বলো, সব মা ভবতারিণীর দয়া গো, সব মা ভবতারিণীর দয়া। জয় ভবতারিণী মায়ের জয়, জয় ভবতারিণী মায়ের জয়, জয় মা, জয় ভবতারিণী মায়ের জয়। জয় মা। কি গো রানীমা, দেখলে দেখলে আমার মায়ের দয়া? মাই যে বলে দিলে গা, ক্ষমা কর, ক্ষমা কর। দেখবে দেখবে সব পাপ ধুয়ে মুছে গেছে, সব পাপ ধুয়ে মুছে গেছে। দেখলে তো, দেখলে তো বাবা মথুর, বাবা আমার কত সরল, কত মহৎ। তাই বলছি, ওকে কোনো দিন যেন অবহেলা করো না। তাই হবে মা, তাই হবে। এবার তাহলে আসুন মা। ভুলিস না মায়া মায় শ্যামা, আমি যে তোর অবধ ছেলে মা। ভুলিস না মা আমায়, ও মায়া আমি যদি থাকি ভুলে, আমি যদি থাকি ভুলে, নিষ্মা কোলে ছেলে বলে। ভুলিস না মা আমায় শ্যামা, আমি যে তোর অবধ ছেলে মা। ভুলিস না মা আমায় শ্যামা। দেখা দে মা, দেখা দে, তোর এই অধম সন্তানকে একটিবার দেখা দে মা। যেমন করে রামপ্রসাদ কমলাকান্তকে দেখা দিয়েছিলি, তেমনি করে আমায় একবার দেখা দে মা, আমায় একবার দেখা দে, দেখা দে। আর কবে দেখা দিবি মা, হর মনোরমা। আর কবে দেখা দিবি মা। ফুরায়ে এলো যে খেলা, আয় মাগো এই বেলা। ফুরায়ে এলো যে বেলা, আয় মাগো এই বেলা। দিন দিন তনু ক্রমে আখি জ্যোতিহীন, এখনো না এলে পরে আর কি চিনিবে শ্যামা। মা মা মা, আর কবে দেখা দিবি মা। মা 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 মা। মা, মা তবু দেখা দিবি নে, তবু দেখা দিবি নে।
আমি কি তোর জগৎ ছাড়া মা? তুই কি আমার দোষ? বেশ বেশ, তাই যদি হয় তবে তবে কেন এ মিছে জীবন আমি রাখি? আজ তোর সামনে তোরই পায়ে আমার এ জীবন আমি বলি দেব, বলি দেব। জয় মা, জয় মা, জয় মা। পুত্র পরমা জ্যোতির উপমোর হেমকান্তি আলোর তরঙ্গ হেরো চারি ভিতে, যত দূর দৃষ্টি যায় হেরো তাহে শুধু জ্যোতির তরঙ্গ। ডুবে যায় একে একে অহম তত্ত্ব, মনস্তত্ত্ব, বুদ্ধি তত্ত্ব তার। সেই উজ্জ্বল জ্যোতির তরঙ্গ ভেদি ঝংকারি উঠিছে গভীর ওঙ্কার ধ্বনি। জয় মা, জয় মা। জয় মা, এসেছিস মা, এসেছিস। মারে, তুই যে আমার মৃন্ময়ী নোস মা, তুই যে আমার চিন্ময়ী। কি বলছিস? আমি দাঁড়া দাঁড়া মা, দাঁড়া। আগে মন্তর পড়ি, আগে মন্তর পড়ি। এই নেমা তোর ধর্ম, এই নেমা তোর অধর্ম। আমায় শুধু শুদ্ধা ভক্তি দে মা, শুদ্ধা ভক্তি দে। এই নেমা তোর বিদ্যে, এই নেমা তোর অবিদ্যে। আমায় শুধু শুদ্ধা ভক্তি দে মা। আমি লোকমান্য চাইনে, দেহ সুখ চাইনে। আর আমায় তোর ওই পাদ পদ্মে অচলা ভক্তি দে মা, অটলা ভক্তি দে। আবার কি বলছিস? ও খাবি খাবি, দাঁড়া দাঁড়া মা, দাঁড়া দাঁড়া। এনে মা, এনে খা, খা মা, খা খা। কি বলছিস? আগে আমি খাবো? বেশ 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 বেশ, নে মা, নে। এবার তুই খা মা, এবার তুই খা। তুই পেট ভরে না খেলে আমি যে আর কিছুই করতে পারবো না। খাবি? বেশ বেশ, খা মা, খা খা খা। আমি বসে বসে তোর খাওয়া দেখি কেমন, আমি বসে বসে তোর খাওয়া দেখি। জয় মা, জয় মা, জয় মা। কিরে বেটি, খেয়েছিস? খেয়েছিস? বেশ বেশ বেশ, এবার বিশ্রাম কর না, এবার বিশ্রাম কর। আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি নাচো, আপনি গাও মা, আপনি গাও মা, করতালি সদানন্দময়ী কালী। আদিভূতা সনাতনী শূন্যরূপা শশীভালি, আদিভূতা সনাতনী শূন্যরূপা শশীভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথায় পেলি সদানন্দময়ী কালী মহাকালের মনমোহিনী, সদানন্দময়ী কালী।
জয় মা। ছোট মামা, ও ছোট মামা, মামা আজ একটু ভালো করে পুজো করো, রানীমা আসবার কথা আছে। দাঁড়াও, আমি একটা ফুলের মালা নিয়ে আসি। আরে ওই তো রানীমা এদিকেই আসছে। আমি পালাই, আমি পালাই। বাবা, কে গো? বাবা। রানীমা? হ্যাঁ বাবা, একখানা গান শুনবার ইচ্ছে হয়েছে। গান শুনবে? তা বেশ তো গো, বেশ তো। এসো এসো গো, বসো বসো বসো। কোন হিসাবে হরহৃদে দাঁড়িয়েছ মা, ও মা দাঁড়িয়েছ মা, ও পথ দিয়ে সাত করে জীব বাড়াইছ, যেন কত কামে কোন হিসাবে হরহৃদে জেনেছি তারা কি তোর এমনি ধারা, তোর মা কি তোর বাপের বুকে দাঁড়িয়েছিল অমন করে কোন হিসাবে হর। এখানেও বিশ্বাস আছে চিন্তা, এখানেও বিশ্বাস আছে চিন্তা। রানীমাকে চড় মেরেছে। কি হয়েছে মা? কিছু হয়নি বাবা মধুর, আপনারা এখান থেকে জানতো। বাবা মধুর, তুমিও যাও। আচ্ছা আচ্ছা, আমি যাই। আপনারা সব চলুন চলুন। আমি যে মামলার কথা চিন্তা করছিলাম, উনি জানলেন কি করে? বাবা, বাবা, তুমি যে অন্তর্যামী এতদিনে বুঝতে পারলাম। তুমিই আমার আরাধ্য দেবতা বাবা, তুমিই আমার আরাধ্য দেবতা। জয় মা, জয় মা, জয় মা। হে কি আমার চোখের সামনে সারা বিশ্বের আলো ফুটে উঠলো কেন? মা, মা, তুই তো আমার মৃন্ময়ী নোস, তুই যে আমার চিন্ময়। হ্যাঁ, ওই তো তোর রূপের আলো বিশ্বভুবন মাতিয়ে তুলেছে। ওই তো তুই আমার সামনে জীবন্ত হয়ে উঠেছিস। ওই তো মা তোর বিশ্ব পাগল করা চাহনি আমায় পাগল করে দিয়েছে। একি কোথা গেলি মা, কোথা গেলি? দেখা দিয়ে আবার লুকালি কেন মা, লুকালি কেন? আর একবার তোর ওই রূপের ডালি নিয়ে আমার সামনে এসে দাঁড়া মা, আমার সামনে এসে দাঁড়া। দেখা দে মা, দেখা দে তোর এই অধম সন্তানকে একটিবার দেখা দে মা, একটিবার দেখা দে। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম, তুমি কৃষ্ণ তুমি
মারে তোর ভুবন মোহিনী রূপে আর একবার আমায় দেখা দে মা, আর একবার আমায় দেখা দে। বৎস গদাধর আলোর তরঙ্গ রূপে হেরেছ আমায়, এবে হেরো জগৎ মাতা রূপে। তুষ্ট তুষ্ট আমি তপেতে তোমার, অষ্টসিদ্ধি শতসিদ্ধি তুচ্ছ হবে তোমা পাশে সব। তুমি হবে প্রিয় পুত্র মোর, মোর লীলার লীলা জগৎ মাঝারে করিতে প্রচার লইয়াছ ধরায় জন। আজি হতে মা নামে ডুবাবে সবারে, পরে রামকৃষ্ণ নামে হইয়া খ্যাত মোর নাম বিতরিবে জনে জনে। হ্যারো হ্যারো পুত্র মোর ভুবন মোহিনী রূপ। মা গো, এসেছিস মা, এসেছিস। মারে এত রূপ তোর, তোর রূপের ছটায় জগৎ আলোয় আলো হয়ে গেছে মা। মারে মারে আমি তোর পাগল ছেলে মা, আমায় তোর কাজ ছাড়া করিস নে মা, আমায় তোর কাজ ছাড়া করিস নে, আমায় তোর কাজ ছাড়া করিস। তাই হবে বৎস, তাই হবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে। মা 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 কোথায় গেলি মা, কোথায় গেলি? দেখা দিয়ে আবার কোথায় লুকোলি মা, আবার কোথায় লুকোলি? মারে মারে আর একবার তোর এই রূপের ডালি দিয়ে আমার সামনে এসে দাঁড়া মা, আমার সামনে এসে দাঁড়া, সামনে এসে দাঁড়া। ঋদু, অরিদু, ঋদু রে। কি হলো? অমন করে চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, দেখ ঋদু দেখ, গঙ্গার পারে একটা মেয়ে মানুষ এইছেরা। তাতে তোমার কি এসে গেল? হ্যাঁ, তুমি তো মেয়ে মানুষেরও ছাওয়া মারাও না। কি তার রং রে ঋদু, কি তার চোখের ছটা। যা যা ঋদু যা, তাকে ডেকে নিয়ে আয় গে, যা যা। ব্যাস, কে কখন গঙ্গার ঘাটে এলো তাকে ডেকে নিয়ে আয়। বলি, সে তোমার ডাকে আসবে কেন শুনি? আসবে রে শালা, আসবে। তুই যা না রে, গিয়ে আমার নাম কর গে, আমার নাম শুনলেই সে ঠিক আসবে। আচ্ছা, গিয়ে পাঠিয়ে দিচ্ছি। যা 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 যা। বাবা, তুমি এখানে? শুধু এইটুকু জেনেছিলাম যে তুমি গঙ্গা তীরে আছো, সেই থেকে তোমায় খুঁজে বেড়াচ্ছি। এত দিনে তোমার দেখা পেলাম। তুমি আমায় খুঁজছিলে গা মা? তা আমার কথা তুমি জানলে কি করে গা? মা মহামায়া আমাকে জানিয়ে দিয়েছেন যে 3 জনকে সাধনায় সহায়তা করতে হবে। 3 জন? তা 3 জন কে কে গা মা? প্রথম 2 জনের নাম চন্দ্র আর গিরিজা। 2 জনের সঙ্গেই বরিশালে দেখা করে তাদের শিখিয়ে এলাম। এবার তোমার পালা বাবা। আচ্ছা মা, তুমি কে গা? তোমার এ বেশ কেনে? কেন তা কেউ জানে না, আমি নিজেও না। শুধু এইটুকু জেনে রাখো, যশোর জেলায় আমার বাড়ি, ব্রাহ্মণের ঘরে আমার জন্ম। আমার নাম যোগেশ্বরী ভৈরবী। চলো বাবা, তোমাকে শেখাতে হবে বলেই তো মা জগদম্বা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। তোমাকে একে একে সব শেখাবো, 64খানা তন্ত্র সাধনা করাবো। মার আদেশ। চলো বাবা, তার ব্যবস্থা করি গে, চলো। ভৈরবী দিনের বেলায় ঘুরে ঘুরে তন্ত্র সাধনার সব উপকরণ সংগ্রহ করতেন।
আর রাত্রিবেলা ঠাকুরকে দিয়ে ওই সব কঠিন সাধনা করিয়ে নিতে। এই সব প্রকার সাধনায় সিদ্ধ হতে ঠাকুরের 3 দিনের বেশি সময় লাগেনি, যেটি সাধারণ সাধকের সারা জীবন চেষ্টা করেও সাফল্য আসে না। একে একে দুজনকে তন্ত্র সাধনা করালাম, মার আশীর্বাদে তৃতীয় জনেরও সাক্ষাৎ পেলাম। একে সব প্রকার তন্ত্র সাধনায় দীক্ষা দিতে হবে। চলে গেল চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। তুমি ভিজে গামছা মাথায় দিয়েছো কেন বাবা? আমার আমার সমস্ত শরীর চলছে কামা, আমার সমস্ত শরীর চলছে। এ আমার কি রোগ হলো বল দেখি মা। আমি সারা দিন রাত মা মা বলে কাঁদি, গঙ্গায় ডুব দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, কিছুতেই কিছু হচ্ছে না রে মা। লোকে বলে মাকে ডেকে ডেকে আমি নাকি পাগল হয়ে গেছিলাম। সত্যিই কি তাই? বল না মা, সত্যিই কি তাই? মাকে ডেকে ডেকে আমি কি শেষে পাগল হয়ে গেলুম না? হ্যাঁ বল না মা, বল কে না। তোমায় পাগল বলে বাবা? একে বলে মহাভাব। মহাভাব হলে ঈশ্বরকে পাওয়ার জন্য মন ব্যাকুল হয়, তাই ঈশ্বর বিরহের আগুন প্রলয়ের আগুনের মতো জ্বলতে থাকে। সেই মহাভাব তোমার হয়েছে বাবা, তাই এই অবস্থা। আচ্ছা মা, এর কি কোনো ওষুধ নেই গা? এর কি কোনো ওষুধ নেই? আছে বাবা, আছে। সমস্ত গায়ে চন্দন লেপন করো আর একটা সুগন্ধি ফুলের মালা গলায় পরো, দেখবে দেখবে তাহলেই সেরে যাবে। তাহলেই সেরে যাবে? বেশ 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 বেশ, আমি তাই করি কে, জয় মা জয় মা জয় মা জয় মা। এও আমার একটা পরীক্ষা। এ ভাব হয়েছিল রাধা রানীর, শ্রীমন মহাপ্রভুর। যদি পরীক্ষায় সফল হই তবে আমি সদম্ভে ঘোষণা করব, গদাই আমার শ্রী ভগবানের পূর্ণ অবতার। জয় মা জয় মা জয় মা। কি হলো বাবা, গায়ের জ্বালা কমেছে? হ্যাঁ গো, গায়ের জ্বালা কমেছে, গায়ের জ্বালা কমেছে। আচ্ছা মা, আমি যখন একদিন ঋদুর সঙ্গে তার বাড়ির শিয়রে যাচ্ছিলাম, তখন আমার শরীর থেকে দুটো ছোট ছোট ছেলে বেরিয়ে মাঠে খেলা করতে লাগলে। এ আমি কেন দেখলুম মা? বল না মা, তুই তো সব জানিস না, বল না। হে আর কিচ্ছু নয় বাবা, এবারে তুমি জীবোদ্ধারে এসেছো বাবা, জীবোদ্ধারে এসেছো। বাবা, এই যে গো সেজ বাবু, বলি শুনেছো আমি নাকি অবতার। তুমি পণ্ডিত বৈষ্ণব চরণ আর অন্যান্য পণ্ডিতদের সভা ডাকাও গো, সভা ডাকাও। তা কি করে হয় বাবা? শাস্ত্রে আছে 10 অবতারের কথা, এর বাইরে তো আর কোনো অবতার নেই। মিথ্যে কথা। ভাগবতে অসংখ্য অবতারের উল্লেখ আছে। সে অবতার রূপে আবির্ভাব হওয়ার কথা বলে গেছেন স্বয়ং মহামুনি ব্যাসদেব। বৈষ্ণব শাস্ত্রে আছে শ্রীমন মহাপ্রভু আবার দেহ ধারণ করবেন। আর তাছাড়া আমার বাবার অঙ্গকান্তির সঙ্গে শ্রী চৈতন্যের কাটায় কাটায় মিল। কিন্তু লোকে তা বিশ্বাস করবে কেন মা? বেশ, তুমি সভা ডাকাও, শাস্ত্রের উক্তি দিয়ে আমি প্রমাণ করব। সাধ্য থাকে কেউ আমার যুক্তি খণ্ডন করুক। তোমরা যাকে এতদিন পাগল ভেবে এসেছ, তিনি স্বয়ং নরদেহে নারায়ণ, যুগে যুগে রাম কৃষ্ণ বুদ্ধ রূপে অবতীর্ণ। এ আমার কথা নয়, এ শাস্ত্রের কথা। আর শাস্ত্রের কথা তোমরা যদি মানো, তাহলে আমার কথা তোমাদের মানতে হবে, মানতেই হবে। ও সেজ বাবু, বলি তুমি একবার পণ্ডিত সভা ডেকেই দেখো না কেন? ঠিক আছে, তাই হবে বাবা। এখন আসুন। চলো গো, চলো। এই তো সেই লোক, যোগ্য লোক পাওয়া গেছে। এই যে সাধন ভজন কিছু করবে? কিসের সাধন ভজন গো? বলি কিসের সাধন ভজন? ভাবাতীত অরূপের সাধন, বেদান্ত সাধন, যাকে বলে ব্রহ্মবিদ্যা লাভ করবে। তারা আমি কি জানি গো, আমি কি জানি? তুমি কি জানো মানে? তবে কে জানে? হ্যাঁ, আমার মা জানে গো, আমার মা জানে।
মা জানে। মা? হ্যাঁ, কে তোমার মা? ওই যে গো, ওই যে মন্দিরের ভেতর, ওই তো আমার মা গো, ওই তো আমার মা। না না, এ তো একটা পাথরের মূর্তি, ও তোমার মা হবে কি করে? এক ব্রহ্ম পরনাস্ত্রী, ব্রহ্ম ছাড়া আর সবই মায়া, বিলকুল মায়া। আচ্ছা যাও, তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। আর হ্যাঁ শোনো, বেশি দেরি করো না, বড় জোর আমি 3 দিন এখানে থাকবো, এর মধ্যে তোমার দীক্ষার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, তুমি কি তোতাপুরি? আশ্চর্য, তুমি আমার নাম জানলে কি করে? আমি কি জানি গো, আমি কি জানি, সবই যে আমার মা বলে দেয় গো, সবই যে আমার মা বলে দেয়, সবই যে আমার মা বলে দেয়। হ্যাঁ, আমি তোতাপুরি। পাঞ্জাবের লাদনায় আমার মঠ ছিল, 40 বছর ধরে কঠোর সাধনা করেছি। নর্মদা নদী তীরে দুশ্চর তপস্যায় নির্বিকল্প সমাধি লাভ হয়েছে, ব্রহ্ম সাক্ষাৎ হয়েছে আমার। ব্রহ্মজ্ঞ হবার পর আমি তীর্থ ভ্রমণে বেরিয়েছি। গঙ্গাসাগর আর শ্রীক্ষেত্র দর্শন করার পর আমি এই দক্ষিণেশ্বরে এসেছি। আমি বেদান্তবাদী, আমার নিরাকার ব্রহ্ম উপলব্ধি হয়েছে। যাও, তোমার মাকে জিজ্ঞাসা করে এসো। বেশ বেশ বেশ। মা, মারে, তোতা এসে আমায় নাকি সাধনা করতে হবে না, কি বলছিস? আমায় আমায় শেখাবার জন্য ইয়েছে, সাকার নিরাকার দুই করতে হবে। বেশ 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 বেশ। ও তোতা, তোতা, ও তোতা, হ্যাঁ বলো। মা, মা অনুমতি দিয়েছে গো, মা অনুমতি দিয়েছে। আমি করব গো, আমি নিরাকার সাধনা করব করব। করবে? হ্যাঁ। গুরু মিলে লাখে লাভ, তো চেলা মিলে এক। যাক, শোনো, এই সাধনায় পবিত্র হবার কয়েকটি নিয়ম আছে। প্রথমেই তোমাকে শিকা সূত্র ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করতে হবে। কাজটা যদি গোপনে করো তবে রাজি আছি বাপু। কেন গোপনে কেন? কারণ এই কয়েকদিন হলো আমার মা, এ আমার গর্ভধারিণী মা গো, গর্ভধারিণী মা আমার কাছে এখানে এসে রয়েছে। তা মা যদি জানতে পারে যে আমি সন্ন্যাস নিয়েছি, মা মা মনে বড় কষ্ট পাবে গো, বড় কষ্ট পাবে। বেশ, তাই হবে। চলো চলো আমার সঙ্গে। চলো চলো গো, চলো চলো। এইখানে আসনে নিশ্চল হয়ে বসো। মন দিয়ে দেখো, কি দেখছো? মা, মাকে দেখছি গো, মাকে দেখছি। মা আমার দরজার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে গা, দরজার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে। আহ! ও বাবা, পান খেয়ে মায়ের মুখটা একেবারে কিরকম লাল হয়েছে, দেখো 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 দেখো। এর মধ্যে আবার মাকে কোথায় পেলে গো? মায়া, বিলকুল মায়া। আবার ধ্যান করো। না না বাবু, ও আমার হচ্ছে নি, হচ্ছে নি। বারবার সেই মাকেই দেখছি গা, মাকেই দেখছি। क्यों नहीं होगा? দূর বাপু, ও আমার হবে নি, হবে নি, क्यों नहीं होगा? হবে নি, হবে নি, হবে নি। এই বিন্দুতে মনকে গুটিয়ে আনো। পর 3 দিন কেটে গেল, তবু সমাধি ভাঙল না। যা দেখছি তা কি সত্যি?
যে বিদ্যা আয়ত্ত করতে আমার 40 বছর সময় লেগেছে, মাত্র 3 দিন 3 রাত্রির মধ্যে তা কি করে সম্ভব? কি করে লাভ করলে? হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। জয় মা, জয় মা। বাবা, বাবা, এই যে এরা কি সব মানুষ? 3 দিন ধরে সন্ন্যাসী বাবাকে ঘরে বন্ধ করে রেখেছে, সে খবর আজ আমাকে দিলে? এই যে গো সেজ বাবু, তোতা আমায় সব শিখিয়ে দিয়েছে গো, সব শিখিয়ে দিয়েছে। বেশ করেছে, এবার ঘরে চলো। বেশ, চলো গো, চলো চলো। ও ন্যাংটা বাবা, ন্যাংটা বাবা, তুমিও এসো গো, তুমিও এসো, তুমিও এসো, এসো। जय राम जय सीताराम, जय राम जय सीताराम, जय राम जय सीताराम, जय राम जय सीताराम। কি রুটি ঠকতো কেউ? রুটি ঠকতো কেউ? দূর শালা, রুটি ঠুকবো কেন রে? রুটি ঠুকবো কেন? আমি বলি ভগবানের নাম করছি। ভগবানের নাম করছো? নাম করছো তো হাতে তালি দিচ্ছ কেন? ও তুই বুঝবি নি রে শালা, তুই বুঝবি নি। তুই তোর ব্রহ্ম নিয়েই থাক, ব্রহ্ম নিয়েই থাক। এসব ভাবের ব্যাপাররা, ভাবের ব্যাপার। বলি তোর ওই ব্রহ্ম সঙ্গিনী যে মা ভবতারিণী, সে খবর রাখিস? ওরে বেদান্ত বাগিস, এ কথা জেনে রাখিস যে ব্রহ্ম সেই শক্তি, সব অভেদরা, সব অভেদ, সব অভেদ। ওসব আমি জানি না, আমি শুধু জানি একক ব্রহ্ম পরনাস্তি। বুঝবি না শালা, বুঝবি। মাই তোকে একদিন সব বুঝিয়ে দেবে না, সব বুঝিয়ে দেবে। কে করতে হয়? কে করতে হয়? কে করতে হয়? তুমি হাসছো যে? লোকটার আগকে ঘালখানা দেখলে, হ্যাঁ, ধুনির আগুন নিয়ে তামাক খাবে। তাই তো বটে। সেই সঙ্গে তোর ব্রহ্মজ্ঞানের দৌড়টাও দেখছি না। এই বলছিলি ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো সত্তা নেই, আর পরক্ষণেই সব ভুলে একটা মানুষকে মারতে উঠেছিলি না। তাই হাসছি আর ভাবছি, মায়ার কি প্রভাব রা, মায়ার কি প্রভাব, মায়ার কি প্রভাব। সত্যিই তো, ক্রোধে আমি জ্ঞান হারিয়েছিলাম। এই ক্রোধের রিপুকে জয় করতে না পারলে আমি ব্রহ্মজ্ঞ হব কি করে? আহ উহ, আহ, আহ, কি কষ্ট! উহ, আহ, আমি 3 দিনের বেশি কোথাও থাকি না, কিন্তু এখানে প্রায় 10 মাস কাটালাম। তবু এ স্থান ত্যাগ করবার ইচ্ছে আমার হচ্ছে না কেন? এখানে থাকতে থাকতে রক্ত আমাশা ও পেটের যন্ত্রণা তীব্রতর হচ্ছে। রামকিষণ মধুর বাবুকে বলে কত ওষুধের ব্যবস্থা করলে, কিন্তু কিছুই উপকার হলো না। যত মনে করি যন্ত্রণার সময় দেহ থেকে মনটাকে তুলে নিয়ে ধ্যানে আবদ্ধ রাখি, কিন্তু পারছি না। যন্ত্রণা আর সহ্য হয় না। এই দেহহার বংশের খাঁচাটিকে ওই গঙ্গার গর্ভে বিসর্জন দিয়ে শান্তি করব। রামকিষণ! ডুব 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 সাগরে আমার মন, ডুব 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 সাগরে আমার মন। তলাতল পাতাল খুঁজলে, তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রঙ্গত, পাবি
পাবিতে প্রেম রত্নধর ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন ড্যাং 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 আই ডিঙে চালাই আমার সে কোন ড্যাং 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 আই ডিঙে চালাই আমার সে কোন কবির বলে শোন শোন কবির বলে শোন শোন ভাব গুরুর সেই চরণ ভাব গুরুর সেই চরণ ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে তলাতল পাতাল খুঁজলে পাবিতে প্রেম রত্নধন পাবিতে প্রেম রত্নধন ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন ডুব 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 সাগরে আমার মন একই দেবী মায়া, একই দেবী মায়া, ডুবে মরার মতো জলও আজ গঙ্গায় নেই। সর্বজ্ঞ তোতাপুরী ব্রহ্ম শক্তি অভেদ এই কথা জানাবার জন্যই আজ গঙ্গায় তোমাকে নিমগ্ন করবার মতো জল নেই। জেনে রেখো বৎস, সবই মহামায়ার খেলা। তাই বলি বৎস, মন হতে দ্বিধা সংকোচ পরিত্যাগ করো। দেখো আমি সর্বভূতে বিরাজ করছি, সর্বভূতে বিরাজ করছি। এ কি? কে কে আমার জ্ঞান চক্ষু খুলে দিলে? কে কে তুমি? ও কি তুমি মা, বিশ্ব জননী, অচিন্ত রূপিণী মা, জলে মা, স্থলে মা, জ্ঞান মা, অজ্ঞান মা, সবই মাময়। তাহলে শক্তি ও ব্রহ্ম অভেদ। রামকিষান, কি গো কি গো, কি হয়েছে কি হয়েছে কি তোতা? কি হয়েছে? রামকিষান, রামকিষান, এই রোগী আমার বন্ধুর কাজ করেছে। রামকিষান, আমি আমি জগন্মাতার দর্শন পেয়েছি। কেমন? হ্যাঁ, এতদিন যে আমায় মানতে না, বড় আমার সঙ্গে খুব তর্ক করতে, এখন এখন তোমার মন আর চোখের সংশয় খুঁজলো তো? হ্যাঁ, মা যে আমায় অনেক আগেই বলে দিয়েছিলেন গা, অগ্নি আর দাহিকা শক্তি যেমন অভেদ, তেমনি তেমনি ব্রহ্ম আর শক্তিও অভেদরা, ব্রহ্ম আর শক্তিও অভেদ। চলো চলো রামকিষান, তোমার সঙ্গে কি আমি মাকে মাকে দর্শন করে আসি। চল চল। রামকিষান, রামকিষান, আমি তোমার গুরু নই। আজ থেকে তুমি শ্রী রামকিষান পরমহংস রূপে, তুমি তুমি আমার গুরু, জয় মা, তুমি আমার গুরু। জয় মা, জয় মা। রামকৃষ্ণ শরণ রামকৃষ্ণ শরণ রামকৃষ্ণ শরণ শরণে জয় জয় রামকৃষ্ণ শরণ রামকৃষ্ণ শরণ রামকৃষ্ণ শরণ শরণে कृपा ही केवल कृपा ही केवल कृपा ही केवल शरणे कृपा ही केवल कृपा ही केवल कृपा ही केवल शरणे जय जय रामकृष्ण शरण रामकृष्ण शरण रामकृष्ण शरण शरण
जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। নমস্কার। এখানেই সমাপ্ত হলো সাধন পথে শ্রীরামকৃষ্ণ এই বৈঠকি নাটক পরিবেশনায় বীণাপাণি সমিতি কলকাতা। আমরা অধ্যক্ষ মহারাজ সুধীরানন্দজি মহারাজকে জানাই আমাদের অকুণ্ঠ কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ এবং সাষ্টাঙ্গ প্রণাম জানাই অন্যান্য মহারাজদের। নমস্কার।